আপনার বন্ধু যদি আপনার কথা না মনে, তাহলে তো তার সাথে বন্ধুত্ব থাকবে না। রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইমানদারদের বন্ধু। আমাদের এরকম ভাবে এই বন্ধুত্বের আল্লাহ তাআলার হুকুম আহকাম আমাদের মেনে চলতে হবে। যারা নির্বোধ আহমক, তারা আল্লাহ তাআলার কথা তারা অমান্য করে। হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ হইল তারা যারা মৌতের পরের যে জীবন, মৌতের পরের জীবন যেন সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, মৌতের পরে সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, এই জন্য যারা কাজ করে, আমল করে, তারা হইল বুদ্ধিমান। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মৌতের পরের জীবনের সুখ শান্তির জন্য যারা কাজ করে তারা হলো বুদ্ধিমান। কারণ সেইটা তো হলো সেই অনন্তকালের জীবন। সেইটার চিন্তা যদি একজন না করে, মৌতের পরের জীবনের সুখ শান্তির জন্য যদি কেউ আমল না করে, তাহলে সে নির্বোধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কিন্তু আমরা দেখা যাচ্ছে যারা মৌতের পরের জীবনের জন্য আমল করে না, আমরা বলি তাদেরকে বুদ্ধিজীবী। আমরা বলি বুদ্ধিজীবী এমন লোকদেরকে যারা মৌতের পরের জীবনের জন্য আমল করে না, তাদেরকে বলি আমরা বুদ্ধিজীবী। কিন্তু নবীজি বলছেন বুদ্ধিজীবী হইল তারা মৌতের পরে সুখ শান্তির জন্য যারা আমল করে, তারাই হলো বুদ্ধিজীবী। মৌতের পরে সুখ শান্তির জন্য যারা আমল করে না, তারা নির্বোধ, বোকা, আহমক, মূর্খ, জ্ঞান নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে বুদ্ধিমান আমাদের পরিচালনা করবে, দেশের নেতা হবে। কি নির্বোধ মানুষকে যদি আমরা নেতা বানাই, তাহলে নির্বোধ মানুষরা তো নির্বোধ মানুষ, তারা কিভাবে এরকম শান্তি শৃঙ্খলা কিভাবে ফিরাবে? আর নির্বোধ কারা? যারা মৌতের পরের সুখের জন্য আমল করে না, তারা হলো নির্বোধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি শরীফের হাদিস, একজন মানুষ নামাজ পড়ে না, দাড়ি রাখে না, আল্লাহ বলছেন জিনা করলে, বিবাহিত নারী পুরুষ জিনা করলে পাথর মেরে হত্যা করবে। একজন মানুষ আল্লাহ তাআলার হুকুম অমান্য করে, সে পাথর মেরে বিবাহিত জিনা করেছে প্রমাণিত, তারপরেও পাথর মেরে হত্যা করে না, তাহলে আল্লাহর হুকুম অমান্য করতেছে, নামাজ পড়তেছে না, দাড়ি রাখতেছে না, তাহলে সে তো মৌতের পরে সুখে শান্তিতে থাকার জন্য সে আমল করতেছে না, সে নির্বোধ। নবীজির ভাষায় নবীজির কথায় তাকে যদি আমরা নির্বোধ মানুষকে নেতা বানাই, তাহলে শান্তি শৃঙ্খলা দুর্নীতি এগুলো বন্ধ করা, এটা আশা করা, এটা আরেক নির্বুদ্ধিতা। এই জন্য মোহতারাম